প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু লাশ, কবরে লাশ, সিন্ডিকেট, লাশ চুরি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। হচ্ছেই। কি হচ্ছে? আমরা আমাদের আপনজনকে, প্রিয়জনকে যখন কবরস্থানে কবর দিয়ে বাড়িতে আসি, আমরা যখন আমাদের দুঃখে আহাজারি করি, তখন আমাদের সেই আপনজনের লাশটা কি হয় জানেন? আমাদের সেই আপনজনের লাশটা রাতের নীরবতায় সিন্ডিকেট শুধু যে চাঁদাবাজির সিন্ডিকেট আছে তাই না, চাঁদাবাজির সিন্ডিকেট ছাড়া, মার্কেটের সিন্ডিকেট ছাড়া কবরের সিন্ডিকেট, লাশ চুরির সিন্ডিকেট, তারা সেই লাশটা কবর থেকে তুলে ফেলে। কবর থেকে তুলে ফেলে এসিড দিয়ে কবরটাকে পোড়াইয়া ফেলে আর কঙ্কালটা নিয়ে যায়। সেই কঙ্কালটা কি করে তারা? মেডিকেলের ছাত্র যারা ডাক্তারি পড়তেছে সেই ছাত্রদের কাছে ৩০-৪০ হাজার টাকায় বিক্রি করে। ৩০-৪০ হাজার টাকায় আপনার আর আমার প্রিয়জনের কঙ্কালটা বিক্রি করে। এটা কোটি টাকার বিজনেস। কোটি টাকার বিজনেস। কারা করতেছে? সিন্ডিকেট। সিন্ডিকেট কারা? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতারা ছিল সিন্ডিকেট। আর বিএনপির আমলে বিএনপির নেতারা সিন্ডিকেট। সেই সিন্ডিকেট আপনার আমার আপনজনের, প্রিয়জনের কবর থেকে লাশটা তুলে পোড়ায়ে ফেলে, এসিড দিয়ে পোড়ায়ে ফেলে সেই কঙ্কালটা চুরি করে নিয়ে যায়। আর সেই কঙ্কালটাকে ৩০-৪০ হাজার টাকায় মেডিকেলের ছাত্রদের কাছে বিক্রি করে। কোটি টাকার বিজনেস। আমার প্রশ্ন, বাংলাদেশে কি পুলিশ নাই? বাংলাদেশে কি আইন শৃঙ্খলা নাই? এই যে সিন্ডিকেট, তারা তো এটা তো লাশটা আর খেয়ে ফেলে না, আর চাবাইয়া খায় না, গিলে খেয়ে ফেলে না। তারা বিক্রি করে মেডিকেলের ছাত্রদের কাছে, ডাক্তারি যারা পড়ে সেই ছাত্রদের কাছে। তাইলে এটা তো ধরা খুবই সহজ। কারণ মেডিকেলের ছাত্রদের কাছে নতুন যারা ভর্তি হয়েছে, তারা এই নতুন কঙ্কালগুলো কিনে, নতুন যারা ভর্তি হয়েছে তাদের তল্লাশি করলেই তো অনেক কঙ্কাল পাওয়া যাবে। প্রায় প্রত্যেকের ঘরে কঙ্কাল পাওয়া যাবে। কঙ্কাল কোথা থেকে পেয়েছে, কার মাধ্যমে কিনেছে, ৩০-৪০ হাজার টাকা দিয়ে কিনেছে, এটা তো আর বাজার থেকে কিনে নাই। এটা কোনো ব্যবস্থার মাধ্যমে কিনেছে। তাহলে তাদেরকে তো ধরা একটুও কঠিন না। কিন্তু তাদের ধরা হচ্ছে না। আজ পর্যন্ত একজনও ধরা হয় নাই। একজনও না। অথচ হাজার লাশের কঙ্কাল চুরি হচ্ছে। পুলিশ যদি এই কুত্তার বাচ্চাদেরকে, এই সিন্ডিকেটের কুত্তার বাচ্চাদেরকে, এই কবর চোরদের, এই লাশ চোরদের গ্রেপ্তার করতে না পারে, সেই পুলিশ কি আমাদের দরকার আছে? আমরা কি সেই পুলিশ চাই? ওই পুলিশ দিয়ে আমরা কি করব? আমরা প্রিয়জনকে কবরস্থানে কবর দিয়ে আসি, বাড়িতে কান্নাকাটি করি, আর সিন্ডিকেট সেই লাশ তুলে, সেই লাশ পোড়ায়ে, সেই লাশের কঙ্কাল তারা বিক্রি করবে ৩০-৪০ হাজার টাকা। তারা কোটি টাকার ব্যবসা করবে এটা দিয়ে। আর পুলিশ সেটা কিছু করবে না। যদি পুলিশ কিছু করতে না পারে, আমরা ওই পুলিশ চাই না। আমরা ওই পুলিশ চাই না। ওই পুলিশ দিয়ে কি হবে? পুলিশ যদি আমার আপনজনের লাশটাকে হেফাজত করতে না পারে, পুলিশ যদি আপনার আপনজনের লাশটা হেফাজত করতে না পারে, তাহলে ওই পুলিশ দিয়ে আমরা কি করব? আমরা ওই পুলিশ চাই না, আমরা ওই পুলিশ চাই না। শুনুন, শুনুন, আমার অতি পরিষ্কার দাবি, আমি জানি না, আমি তো একই কবরে আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে, আমার ভাইয়ের ছেলেকে কবর দিয়েছি। আমি জানি না তাদের লাশ কি, তাদের কঙ্কাল কি আছে?
না সিন্ডিকেট চুরি করে বিক্রি করে ফেলেছে। কোনো ডাক্তারি ছেলে, কোনো ডাক্তারি পড়ে মেডিকেলের ছেলে সেই আমার বাবার কঙ্কাল কিংবা আমার ভাইয়ের কঙ্কাল, আমার মায়ের কঙ্কাল অথবা আমার ভাইয়ের ছেলের কঙ্কাল দিয়ে হয়তো তারা মেডিকেল পড়তেছে। আমি জানি না। এখন তো মনে হচ্ছে যে আমার সেই ঢাকাতে যেয়ে সেই কবর খুঁড়ে দেখতে হবে যে বাবা, মা, ভাই, ভাইয়ের ছেলে তাদের কঙ্কালটা আছে কিনা। যাই হোক, প্রিয় দেশবাসী আমার শুনেই কষ্ট লাগতেছে। আমার শুনেই কষ্ট লাগতেছে। এই কথা আমার বাবা মারা গেছেন তো ২০০৯ সালে, আমার মা মারা গেছেন ২০১০ সালে, আমার ভাই মারা গেছেন, আমার ভাইয়ের ছেলে মারা গেছেন। একই কবরে ৪ জনকে কবর দিয়েছি। শুনুন, খুবই দুঃখের কথা। কিন্তু এই দুঃখ করে হবে না। আমরা এর প্রতিকার চাই। আমরা এর প্রতিকার চাই। আমরা এর প্রতিকার চাই। আমাদের লাশ চুরি করে তার কঙ্কাল বিক্রি করবে, তারা কোটি, কোটি টাকার ব্যবসা করবে। পুলিশ এটার কিছু করবে না। আইনশৃঙ্খলা এটার কিছু করবে না। আমরা সেটা মেনে নেব না। আমরা এটার প্রতিকার চাই। প্রিয় ভাই ও বোনেরা, চুপ করে থাকবেন না। দেশে অনেক, অনেক অন্যায় হচ্ছে, অনেক অন্যায় হচ্ছে। আপনারা চুপ করে থাকেন বলেই অন্যায়টা হতে পারতেছে। আপনারা চুপ করে থাকেন, আপনারা কথা বলেন না, আপনারা শোরগোল করেন না, হইচই করেন না, জিন্দাবাদ বলেন না, মুর্দাবাদ বলেন না, খুন করে ফেলবো বলেন না। যার জন্যই এই অন্যায় হইতেছে। যার জন্যই এই অন্যায় হইতে পারতেছে। তাদের দিনে, দিনে সাহস বেড়ে গেছে। চোরদের, সিন্ডিকেটের দিনে, দিনে সাহস বেড়ে গেছে। তারা সকল রকমের অন্যায় করতেছে। বাজারে গেলে আপনি কিছু কিনতে পারেন না, কারণ সিন্ডিকেটের জন্য জিনিসপত্রের দাম বেশি হয়ে গেছে। আপনারা কোনো একটা বাসে উঠলে তাকে ভাড়া বেশি দিতে হয়, সিন্ডিকেটের জন্য ভাড়া বেড়ে গেছে। আপনি ট্রাকে কোনো মালামাল আনতে গেলে আপনাকে ট্রাকের বেশি পয়সা দিতে হয়, কারণ সিন্ডিকেট সিন্ডিকেট ওর মধ্যে চাঁদা বসাইছে। আমরা এটা আর শুনতে চাই না। আমরা এটা দেখতে চাই না। আমরা এটা আর শুনতে চাই না। আমরা আর এটা দেখতে চাই না। আসুন, আসুন আমরা এর বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়ি। আসুন আমরা আন্দোলন গড়ে তুলি। আমরা ১ম এ দাবি করি যে আর একটা যদি কবরের লাশ চুরি হয় তাহলে তোদের বাপের নাম ভুলাইয়া দেব। আসেন আমরা সেটা তাদের কানের গর্তের ভিতরে সেই কথাটা পৌঁছে দেই। প্রিয় দেশবাসী, চুপ করে থাকলে চলবে না। চুপ করে থাকলে চলবে না। আমি মুক্তিযোদ্ধা পান না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান না। আমি 11 সেক্টরের গেরিলা কমান্ডার পান না। আমি কর্নেল তাহেরের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমার দেশ, প্রিয় দেশ, যার জন্য আমি মরতে গিয়েছিলাম, সেই দেশ এত নষ্ট হয়ে যাবে, এত খারাপ হয়ে যাবে, কল্পনা করা যায় না। প্রিয় দেশবাসী, আমাদেরকে এর ব্যবস্থা নিতে হবে। সরকার কিছু করবে না, আমাদের এর ব্যবস্থা নিতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি সবসময় অনুরোধটা করি, কেন যে আপনারা সেটা একটু পাত্তা দেন না আমি বুঝি না। আমার চ্যানেলটা দয়া করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি ডান পাশে আমি এই অনুরোধটা লিখেছি। দেখেন, ব্লু রঙের, নীল রঙের বলেছি, আমার চ্যানেলটা দয়া করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি বলেছি আমি বলেছি এটা আমার অনুরোধ, সবিনয় অনুরোধ। আমি বলেছি আপনাদের মূল্যবান সময়ের জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দেশবাসী, ভিডিও আমি আর লম্বা করব না। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের বাবা-মা, ভাই-বোনের কবরের লাশটাকে হেফাজত করুন। ওই সিন্ডিকেটের হাত থেকে হেফাজত করুন। ওরা যেন আমাদের কবরের লাশ বের করে এসিড দিয়ে পুড়িয়ে সেই কঙ্কালটা নিয়ে না যেতে পারে, এবং সেটা যাতে বাজারে বিক্রি করতে না পারে। বাজার মানে মেডিকেলের ছাত্রদের কাছে বিক্রি করতে না পারে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।